নমস্কার, চলার পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন দৈনিক রাশি ও লগ্নফলের আলোচনা। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন। এভাবেই প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকতে, আলোচনায় অংশগ্রহণ করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন এবং আপনারই মারফত অন্য বন্ধুরা যাতে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারে, দয়া করে ভিডিওটি শেয়ার করুন। শুরু করা যাক আজকের আলোচনা। আজ 29শে মার্চ 2022 মঙ্গলবার। চন্দ্রের অবস্থান আজ কুম্ভ রাশিতে। চন্দ্র আজ বৃহস্পতির সঙ্গে যুক্ত। দিনের শুরুতে চন্দ্র ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল বর্তমানে তুঙ্গস্থ, সক্ষেত্রী শনির সঙ্গে যুক্ত এবং শুক্রের সঙ্গে যুক্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র নক্ষত্র পরিবর্তন করে শতবিশা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। শতবিশা নক্ষত্রের অধিপতি রাহুও বর্তমানে তুঙ্গস্থ। চন্দ্রের অবস্থান এবং দিনের শুরুতে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র রাহুর নক্ষত্রে এবং বৃহস্পতি চন্দ্র একই সঙ্গে অবস্থান করছে। তার উপর ভিত্তি করে দৈনন্দিন জীবনযাত্রার উপর কি প্রভাব পড়বে সেটাই হলো আমাদের আলোচনার আজকের মুখ্য বিষয়। আগে মুখ্য বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন। রাশি লগ্ন ভেদে যে পৃথক ফলটা থাকবে তার আলোচনায় পরে আসছি। দিনের শুরুতে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, ফলে গতিশীল দিন আজ। নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ যেমন নিতে পারেন, তেমনই তার পাশাপাশি পুরনো যে সকল কাজকর্মগুলো আটকে রয়েছে সে বিষয়ে উদ্যোগ নিলেও কার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনাই আজ থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র রাহুর নক্ষত্রে প্রবেশ করবে। রাহু বর্তমানে তুঙ্গস্থ এবং রাহুর নক্ষত্রে চন্দ্র প্রবেশ করার সাথে সাথে জনসংযোগ আজকের দিনে বাড়বে। জনসংযোগমূলক কাজ যেগুলো আছে, এনজিওর সাথে যারা যুক্ত আছেন, যারা সমাজসেবা কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ আজ থাকছে। সমাজসেবা কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিন আজ মোটামুটি স্বাভাবিক থাকছে। তাদের ক্ষেত্রে সেটা আপনার রোজগারের তাগিদে হতে পারে অথবা নিজের ইচ্ছার তাগিদে হতে পারে। উন্নতির যোগ থাকছে, সুনাম অর্জন করার সম্ভাবনা তার পাশাপাশি আজ থাকছে। রাহুর নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, চন্দ্র হলো আমাদের মন। রাহু কিছু ক্ষেত্রে মানে অস্থিরতা, চঞ্চলতা এগুলো কিছুটা আজ বাড়বে। যারা টেনশনে ভুগছেন, কোনো ধরনের চিন্তাভাবনার মধ্যে রয়েছেন, কোনো ধরনের উদ্বেগের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে চিন্তাভাবনা আজ দিনে কিছুটা বাড়বে। এবং বৃহস্পতির সঙ্গে বর্তমানে চন্দ্র যুক্ত আজ, ফলে মনে আবেগ অভিমানও তার পাশাপাশি বাড়বে। তাই আবেগ অভিমানগুলোকে যতটা সম্ভব আজ নিয়ন্ত্রণ করে চলতে হবে। রাহুর নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের বেশিরভাগ সময়টাই, ফলে নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, পরিচয় এগুলো হতে পারে। তবে রাহুর প্রভাব যেহেতু থাকছে, ফলে ভুল কোনো ব্যক্তির সান্নিধ্যেও চলে আসতে পারেন। তাই ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। নয়তো আপনি ভরসা করে কাউকে কিছু বললেন, সে আপনার ভরসার অমর্যাদাও আজকের দিনে করতে পারে। তবে নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো আজ হতে পারে, নতুন পরিচিতিও আজ তৈরি হবে। রাহুর নক্ষত্রের প্রভাব থাকছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, ফলে কর্মের ক্ষেত্রে উন্নতি যোগ থাকছে, কর্মের কিছু পরিবর্তনের যোগ এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে যেহেতু রাহুর প্রভাব থাকছে, ফলে হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাড়াহুড়ো করে কোনো কাজ আজ করবেন না, তাহলে সেই কাজে কিছু ভুলভ্রান্তি আজকের দিনে হতে পারে। পরিশ্রম কিছুটা থাকবে, যেহেতু রাহুর প্রভাব থাকছে, পরিশ্রমী ব্যক্তিদের ক্ষেত্রে কিছু আর্থিক উন্নতির যোগ আজকের দিনে আসতে পারে। বাড়তি কিছু লাভের আশা, বাড়তি কিছু উপার্জনের আশা এগুলো কর্মস্থল থেকে আজ করতে পারেন। মূলত কর্মের ক্ষেত্রে যারা রাস্তায় ঘুরে ঘুরে কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা যেমন ভালো যাবে, তেমনই বৃহস্পতি চন্দ্র একত্রে অবস্থান করছে। শিক্ষাগত পেশা, আইনি পেশা যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও দিনটা আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে। নিজের বাসস্থান ছেড়ে যারা অন্য রাজ্যে অথবা অন্য দেশে রয়েছেন বা দূর কোনো জায়গায় রয়েছেন কর্মসূত্রে, তাদের ক্ষেত্রে কিছু আর্থিক উন্নতির যোগ আজ থাকছে। তবে যেহেতু রাহুর প্রভাব থাকছে, ফলে মনে কোনো বিষয়ে চঞ্চলতা, অস্থিরতা এগুলো বাড়ার ফলে কাজকর্মে কিছু ভুলভ্রান্তি আজকের দিনে হতে পারে। তাই বাড়তি কিছুটা মনোযোগ দিয়ে কাজগুলোকে করার চেষ্টা করুন, নয়তো সমস্যায় পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রে যারা রাস্তায় ঘুরে ঘুরে কোনো ব্যবসা করছেন, হকারি করছেন, সেলসের কোনো কাজ করছেন, ফেরি করছেন, খাদ্যদ্রব্যের দোকান যারা চালাচ্ছেন, তরল কোনো জিনিসের ব্যবসা যারা করছেন, যারা গাড়ির ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দিনটা আজ মোটামুটি স্বাভাবিক থাকছে। শৌখিন কোনো দ্রব্যের ব্যবসা যারা করছেন, যারা মুদিখানা দোকান চালাচ্ছেন, তাদের ক্ষেত্রেও ব্যবসাস্থলে উন্নতির যোগ আজ থাকছে। তবে ব্যবসাস্থলে ধারে কাউকে মাল আজ দেবেন না, তাহলে টাকা আটকে যেতে পারে। যতটা লাভ আপনি আজ পাচ্ছেন ততটা নিয়েই আজ সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। অতিরিক্ত লোভ বা অতিরিক্ত বিনিয়োগ করলেও টাকা আটকে যেতে পারে। তবে রাহুর প্রভাব যেহেতু থাকছে, সেক্ষেত্রে কিছুটা মানসিক তৃপ্তির অভাব আজ বোধ করতে পারেন। আরো চাই করার মনোভাব আজ কিছুটা বাড়তে পারে। তাই যতটা লাভ আপনি আজ পাচ্ছেন ততটা নিয়েই আজ সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। এবং তবে তার পাশাপাশি কর্মস্থলে অথবা ব্যবসাস্থলে নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো উদ্যোগ এগুলো নেওয়ার ক্ষেত্রে দিন আজ মোটামুটি স্বাভাবিক থাকছে, সে বিষয়ে চিন্তা ভাবনাও আজ করতে পারেন। রাহুর নক্ষত্রের প্রভাব বেলা বাড়তে বাড়তে শুরু করবে, ফলে কোনো বিষয়
লোভ প্রলোভন এগুলোর মাত্রা কিছুটা আজকের দিনে বাড়বে। হয়তো কোনো ফোন কলের মাধ্যমে আপনি জানতে পারলেন আপনি কোনো লটারি পেয়েছেন, এসএমএস আসলো, সেই এসএমএস এর লিঙ্কে ক্লিক করে আপনি ঢুকলেন, সেখান থেকে কিছু আর্থিক তছরূপ হয়ে গেল। তাই ব্যক্তিগত নথিপত্রগুলোকে কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। পুরো কিছু ফোন কলের মাধ্যমে যারা ফ্রড করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা আজ কিছুটা বাড়বে, তাই সেই বিষয়টাকে মাথায় রেখে আজ চলার চেষ্টা করুন। খরচ কিছুটা আজ থাকবে, যেহেতু রাহুর প্রভাব থাকছে, অপ্রয়োজনীয় কিছু খরচ বাড়তে পারে। যাত্রা ভ্রমণের মাধ্যমে কিছুটা খরচ, খাওয়া দাওয়াতে কিছুটা খরচ, এগুলো আজ হতে পারে। শারীরিক ক্ষেত্রে পুরনো কোনো রোগের সমস্যা, হাইপার টেনশনে যারা ভুগছেন, মানসিক অবসাদে যারা ভুগছেন, তাদের শরীরের প্রতি যত্ন নেওয়ার আজ অবশ্যই দরকার। এবং বৃহস্পতি চন্দ্র একত্রে অবস্থান করছে, ফলে রাস্তার খাবার, স্পাইসি ফুড, রিচ ফুড, রাস্তার কাটা ফল এগুলোকে এড়িয়ে চলুন, নয়তো ওই পেটের সমস্যার কারণে কিছুটা ভোগান্তি আজকের দিনে হতে পারে। এবং অনিদ্রাজনিত কিছু সমস্যাও কিছুটা আজ বাড়া কমা করতে পারে। সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি দিন আজ স্বাভাবিকই থাকছে, তবে যেহেতু রাহুর প্রভাব থাকছে, ফলে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সম্পর্কের মধ্যে কিছু সমস্যা, সেটা আপনার পারিবারিক জীবন হতে পারে, প্রেম জীবন হতে পারে, অথবা দাম্পত্য জীবনে হতে পারে। তবে বৃহস্পতি এবং চন্দ্র একস্থে অবস্থান করছে, ফলে পরিবারে অথবা বাইরে কোথাও গুরুজনদের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন। গুরুজনদের থেকেই কোনো বিষয় আজ উপকৃত হতে পারেন। তবে গুরুজন অথবা গুরুজন সমতুল্য ব্যক্তি যারা আছেন, তাদের সঙ্গে বিবাদ অশান্তিতে আজকের দিনে যাবেন না, তাহলে সমস্যা আসতে পারে, পরিস্থিতি আপনার বিরুদ্ধে যেতে পারে। সে বিষয়টাকে মাথায় রেখে আর চলতে হবে। বৃহস্পতি এবং চন্দ্র একত্রে অবস্থান করছে, ফলে উচ্চশিক্ষার যোগ আজ থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারাও মোটামুটি আজ ভালো ফল পাবেন। তবে ব্যক্তিগত জন্মছকে যদি চন্দ্র রাহু যোগ থাকে, তাহলে ওই মনে চঞ্চলতা, অস্থিরতা এগুলো বাড়ার ফলে পড়াশোনায় কিছুটা মনোসংযোগের ব্যাঘাত করতে পারে। তাই বাড়তি কিছুটা মনোযোগ পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই দিতে পারলে আজ শিক্ষায় উন্নতির যোগ থাকছে। তবে কিছু ক্ষেত্রে আবার মতিভ্রম হওয়ারও সম্ভাবনা থাকছে, যেহেতু রাহু চন্দ্র একত্রে অবস্থান করছে। নতুন কোনো সম্পর্কের শুরু আজ হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা, নতুন বিয়ের আলোচনা এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো। তবে যেহেতু রাহুর প্রভাব বেলা বাড়তে বাড়তে শুরু হবে, ভুল কোনো সম্পর্কের মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। সে বিষয়টাকেও মাথায় রেখে আজ অবশ্যই চলতে হবে। এবং সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হলে, সেটা আপনার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন অথবা প্রেম জীবনে কোনো সমস্যা থাকলে বা চললে, রাগ জেদকে অযথা বাড়াবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। হঠকারী কোনো সিদ্ধান্ত সম্পর্কের মধ্যে নেবেন না, তাহলেও সমস্যায় পড়তে পারেন। পরিবারে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে যদি কোনো ধরনের চিন্তা ভাবনার মধ্যে থাকেন, তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। রাহুর নক্ষত্রের প্রভাব বেলা বাড়তে বাড়তে শুরু করবে তখন রাহু কি করে, কিছু ক্ষেত্রে কোনো কিছুর প্রতি আসক্তি কিছুটা বাড়িয়ে দিতে পারে। সেটা নেশাপানের প্রতি আসক্তি হতে পারে, আপনার বিপরীতে থাকা মানুষটার প্রতি আসক্তি হতে পারে, আবার কোনো জিনিসপত্রের প্রতিও আসক্তি হতে পারে। তাই যে জিনিসটা আপনি কিনবেন, সেই জিনিসটার গুণমান এবং তার নথিপত্র অবশ্যই ভালো করে যাচাই করবেন, নয়তো ভুল কোনো জিনিস ক্রয় করে ভুল কোনো জায়গায় বিনিয়োগও হয়ে যেতে পারে। অপ্রয়োজনীয় খরচগুলো কিছুটা বাড়বে আজ, অপ্রয়োজনীয় খরচগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং নেশাপানের প্রতি আসক্তি কিছুটা বাড়বে আজ, নেশাপানকে যতটা পারবেন আজকের দিনে এড়িয়ে চলারই চেষ্টা করুন, নয়তো শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা আসার সম্ভাবনা তার পাশাপাশি আজ থাকছে। এবার আসছি রাশি লগ্ন ভেদে কে কি আলাদা ফল পাবে তার আলোচনায়। 2022 সাল কেমন কাটবে মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশি লগ্নের আলোচনা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। আলোচনাটি শুনতে পারেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারই মারফত অন্য বন্ধুরা যাতে তাদের 2022 সালটা কেমন কাটবে আলোচনাটি শুনতে পারে, দয়া করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। মেষ লগ্ন রাশি একাদশ ঘরকে কেন্দ্র করে চন্দ্র আজ মঙ্গল এবং রাহুর নক্ষত্রে। খরচ কিছুটা থাকবে, অপ্রয়োজনীয় কিছু খরচ বাড়তে পারে, যেহেতু তৃতীয় রাহুর প্রভাব থাকছে, ফলে পারিবারিক কারণেও কিছুটা খরচ আজকের দিনে হতে পারে। পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে গিয়ে কিছুটা খরচ, আপনার শখ সাধ পূরণ করতে গিয়ে কিছুটা খরচ, এগুলো আজ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে তার পাশাপাশি আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ আজ থাকছে, উপার্জনের কিছু পথ আজ দিনে পেতে পারেন। মনের কোনো আশা আজ পূরণ হতে পারে, নতুন কিছু প্রাপ্তি, পুরনো কিছু প্রাপ্তি এগুলো হওয়ার সম্ভাবনা আজ থাকছে। পারিবারিক সাপোর্ট অনেকটাই আজ পাবেন, পরিবারের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন এবং পারিবারিক জীবনে কোনো সমস্যা থাকলে বা চললে সেটাকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তর্ক বিবাদকে অযথা বাড়াবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। উচ্চশিক্ষার যোগ আজ থাকছে, উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারাও মোটামুটি আজ ভালো ফল পাবেন। তবে পড়াশোনায় কিছুটা বাড়তি মনোযোগ অবশ্যই দিতে হবে, কিছু ক্ষেত্রে মনোসংযোগ ব্যাঘাত ঘটানোর সম্ভাবনা তার পাশাপাশি আজ থাকছে। যাত্রা ভ্রমণের যোগ আজ থাকছে, সপরিবার দূরগত যাত্রা ভ্রমণ, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ এগুলো আজ হওয়ার সম্ভাবনা থাকছে। মায়ের স্বাস্থ্য নিয়ে যদি কোনো ধরনের চিন্তা ভাবনার মধ্যে থাকেন, মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার আজ অবশ্যই চেষ্টা করুন। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন এগুলো ক্রয় করার ক্ষেত্রে দিনটা ভালো এবং সুযোগও তার পাশাপাশি কিছুটা আসতে পারে। ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য উদ্যোগ নিতে পারেন, অথবা সুযোগ আসলে যেখানে আপনি বিনিয়োগ করবেন, যেহেতু দ্বিতীয় রাহুর প্রভাব থাকছে, তার নির্ভরতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন, নয়তো ভুল কোনো জায়গায় বিনিয়োগও হয়ে যেতে পারে।
পরিবারের আত্মীয়স্বজন এদের সঙ্গে টুকিটাকি কোনো বিষয়ে মতবিরোধ মনোমালিন্য এগুলো হওয়ার সম্ভাবনা আজ থাকছে। নিজের বাসস্থান থেকে যারা অন্য রাজ্যে অথবা অন্য দেশে রয়েছেন, সেটা কর্মসূত্রে, পড়াশোনার সূত্রেতে অথবা ব্যবসার সূত্রে, তাদের ক্ষেত্রে দিনটা আজ মোটামুটি স্বাভাবিক থাকছে। তাদের ক্ষেত্রে কিছু উন্নতির যোগ তার পাশাপাশি আজ থাকছে। নতুন কোনো কাজকর্মের বিষয়ে উদ্যোগ পরিকল্পনা এগুলো নেওয়ার ক্ষেত্রে দিনটা আজ ভালো, সেক্ষেত্রে ভালো ফল আজ পাবেন। কর্মের ক্ষেত্রে দিন আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে। কর্মস্থলে উন্নতির যোগই আজ থাকছে। ব্যবসাস্থলে দিন আজ মোটামুটি স্বাভাবিক থাকছে। ব্যবসাস্থল থেকে বাড়তি কিছু লাভের আশা, উপার্জনের আশা এগুলো আজ করতে পারেন। কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই যতটা পারবেন মাথা ঠান্ডা রেখেই কাজ করার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য জীবন স্বাভাবিকই থাকছে। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন এবং প্রেম জীবনে তর্ক বিবাদকে যতটা পারবেন আজ এড়িয়ে চলারই চেষ্টা করুন। বৃষ লগ্ন রাশি দশম ঘরকে কেন্দ্র করে চন্দ্র, মঙ্গল এবং রাহুর প্রভাব আজ থাকছে। কর্মস্থলে উন্নতির যোগই আজ থাকছে, তবে পরিশ্রম, কাজের চাপ, খাটাখাটুনি এগুলো কিছুটা থাকবে। মানসিক অস্থিরতা, চঞ্চলতা এগুলো তার পাশাপাশি কিছুটা বাড়বে। কর্মসূত্রে বাড়তি কিছুটা ঘোরাঘুরি এগুলো আজ করতে হতে পারে। তবে পরিশ্রমী ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু আর্থিক উন্নতির যোগ আজ দিনে থাকছে। কর্মস্থল থেকে কিছু বাড়তি লাভের আশা, উপার্জনের আশা এগুলো আজ করতে পারেন। তবে কর্ম পরিবর্তনের যোগ্য যেমন পাশাপাশি থাকছে, নতুন কোনো কাজকর্ম বিষয়ে উদ্যোগ যেমন নিতে পারেন, তবে হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কর্মস্থলে কাজকর্মগুলো যে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আপনি রয়েছেন, বাড়তি কিছুটা মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। মূলত রাশিতেই রাহুর পূর্বাভাস থাকছে, ফলে কাজকর্মে কিছু ভুলভ্রান্তি আজকের দিনে হতে পারে। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, পরিচয় এগুলো আজ হতে পারে। নতুন পরিচিতি আজ তৈরি হবে। কাছের কোনো মানুষের থেকে সাহায্য আজ পেতে পারেন। ভাই বোন, প্রতিবেশী এদের থেকে সাহায্য আশা করতে পারেন আজকের দিনে। কাছাকাছির মধ্যে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ হতে পারে মূলত কর্মের সূত্রে। ব্যবসাস্থলের দিন আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে, তবে ধারে কাউকে মাল দেওয়াটা ঠিক হবে না। টাকা আটকে যাওয়ার সম্ভাবনা তার পাশাপাশি আজ থাকছে। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে। পারিবারিক জীবনে সম্পর্কের উন্নতির যোগই আজ থাকছে। দাম্পত্য জীবনের তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা কিছু কিছু সমস্যা আজ আসতে পারে এবং রাগ, জেদ, ক্রোধগুলোকে যতটা পারবেন আজ নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন, নয়তো সম্পর্কের মধ্যে সমস্যাও তার পাশাপাশি আজ আসতে পারে। প্রেম জীবনে আবেগ অভিমান থাকবে, আবেগ অভিমানগুলোকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। নতুন সম্পর্কে তবে শুরু হতে পারে, আবার ভুল কোনো সম্পর্কের মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। গোপন সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, সম্পর্ক প্রকাশ্যে চলে আসারও সম্ভাবনা তার পাশাপাশি আজ থাকছে। তবে নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, পরিচয় এগুলো আজ হবে। যেমন কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা আজ মোটামুটি ভালো। নতুন কোনো কাজকর্মের বিষয়ে উদ্যোগ নিতে পারেন, ভালো ফল পাবেন। কার্যকর হয়ে যাওয়ারই সম্ভাবনা তার পাশাপাশি আজ থাকছে। শরীরের প্রতি যত্ন কিছুটা অবশ্যই নিতে হবে। মূলত পুরনো কোনো রোগের সমস্যা বা অতিরিক্ত চিন্তা ভাবনার মধ্যে যারা ভুগছেন, মানসিক অবসাদে যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে কিছুটা বাড়তি নজর দেওয়ার আজ অবশ্যই দরকার। মিথুন লগ্ন রাশি নবম ঘরকে কেন্দ্র করে চন্দ্র, মঙ্গল এবং রাহুর নক্ষত্রে যাত্রা ভ্রমণের যোগ আজ থাকছে। মূলত দূরে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ হতে পারে। যাত্রা ভ্রমণ করার জন্য দিনটা আজ ভালো, সে বিষয়ে উদ্যোগও আজ নিতে পারেন। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ এগুলো করার জন্য দিনটা আজ মোটামুটি স্বাভাবিক থাকছে। ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে। ধার্মিক কোনো ক্রিয়া কাজ, অনুষ্ঠান এগুলোতে যোগ দিতে পারলে সেক্ষেত্রে ভালো ফল আজ পাবেন এবং গৃহে কোনো ধার্মিক কোনো ক্রিয়া কাজ, অনুষ্ঠান এগুলোও আজ করতে পারেন। পরিবারে নতুন কোনো অতিথির আগমন আজ হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ, মনোমালিন্য এগুলো হওয়ার সম্ভাবনা তার পাশাপাশি আজ থাকছে। খরচ কিছুটা আজ বাড়বে। অপ্রয়োজনীয় কিছু খরচ যেমন বাড়তে পারে, তেমনই তার পাশাপাশি পারিবারিক কোনো কারণেও কিছুটা খরচ আজ হতে পারে। পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে গিয়ে কিছুটা খরচ, অথবা চিকিৎসার কারণে কিছুটা খরচ এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। তেমনই তার পাশাপাশি আবার সঞ্চয় মনোভাব যাদের মধ্যে আছে, ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য উদ্যোগ নিতে পারেন। সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন। পরিবারে গুরুজনদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন এবং পারিবারিক সদস্যদের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন। পরিবারের দ্বারা কোনো বিষয় উপকৃত হতে পারেন। ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ধার্মিক কোনো ক্রিয়াকাজ, অনুষ্ঠান এগুলোতে যোগ দিতে পারলে মানসিক সুখ শান্তিও তার পাশাপাশি আজকের দিনে আসবে। ভাগ্যস্থানে উন্নতির যোগ আজ থাকছে। উচ্চশিক্ষার যোগ আজ থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারাও মোটামুটি আজ ভালো ফল পাবেন এবং নিজের বাসস্থান ছেড়ে যারা অন্য রাজ্যে অথবা অন্য দেশে রয়েছেন পড়াশোনার সূত্রে, তাদের ক্ষেত্রেও কিছু উন্নতির যোগই তার পাশাপাশি আজ থাকছে। তবে যেহেতু রাহুর প্রভাব থাকছে চন্দ্রের উপর, ফলে কিছু ক্ষেত্রে মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে, মূলত মনে চঞ্চলতা, অস্থিরতা বাড়ার ফলে। তাই পড়াশোনায় কিছুটা বাড়তি মনোযোগ অবশ্যই আজ দিতে হবে। আবার যাত্রা ভ্রমণের মাধ্যমে কিছুটা পড়াশোনায় মনোসংযোগের ব্যাঘাতও আজ দিনে ঘটতে পারে। নতুন করে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো আজ হতে পারে। কাছের কোনো মানুষের দ্বারা উপকৃত আজ দিনে হতে পারেন। কর্মের ক্ষেত্রে দিন আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে। কর্মের ক্ষেত্রে উন্নতির যোগই থাকছে, সেক্ষেত্রে ভালো ফল আজ পাবেন। কর্মের কিছু পরিবর্তনের যোগও তার পাশাপাশি আজ থাকছে, কিন্তু পরিশ্রম আজ দিনে কিছুটা বেশি হবে। কর্মসূত্রে বেশি কিছুটা ঘোরাঘুরি আজ দিনে করতে হতে পারে। ব্যবসাস্থলে তুলনামূলক ভালো। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য উদ্যোগ আজ নিতে পারেন।
সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে ব্যবসা স্থলে হিসাব নিকাশ যখন করছেন, টাকা পয়সা যখন লেনদেন করছেন, মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। কাজকর্মে কিছু ভুলভ্রান্তিও আজকের দিনে হতে পারে। দাম্পত্য জীবন স্বাভাবিকই থাকছে। লাইফ পার্টনারের মতকে মেনে চলুন, তার থেকেও কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। নতুন বিয়ের আলোচনা আজ করতে পারেন। দূর কোথা থেকে সম্বন্ধের যোগও আজ আসতে পারে। প্রেম জীবনে মোটামুটি স্বাভাবিক ফলই পাবেন। নতুন সম্পর্কের শুরু আজ হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা এগুলো আজ করতে পারেন। কর্কট লগ্ন রাশি অষ্টম ঘরকে কেন্দ্র করে চন্দ্র, মঙ্গল এবং রাহুর নক্ষত্রে। মনে অস্থিরতা, চঞ্চলতা এগুলো কিছুটা থাকবে। চিন্তা ভাবনাগুলো মনে কিছুটা আজ ঘোরাফেরা করতে পারে। নতুন কোনো চিন্তা ভাবনা হতে পারে, আবার পুরনো কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা আজ দিনে বাড়তে পারে। তাই মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আবেগে কোনো কাজ আজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। নতুন কিছু প্রাপ্তি এগুলো আজ হতে পারে। আর্থিক কিছু উন্নতির যোগ আজ থাকছে। একাদশে রাহুর প্রভাব থাকছে, ফলে নতুন কোনো কাজকর্ম বিষয়ে উদ্যোগ নিতে পারেন। সেক্ষেত্রেও কার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা আজ থাকছে। কর্মের ক্ষেত্রে মোটামুটি দিন আজ গতিশীল দিন। দিনের যা গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আছে সেগুলো দিনের শুরু থেকে করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ব্যবসাস্থলেও দিন মোটামুটি আজ স্বাভাবিক থাকছে। তবে ব্যবসাস্থলে অথবা কর্মস্থলে কোনো পরিবর্তন করতে হলে অবশ্যই বিচার বিবেচনা করে করবেন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। তবে চিন্তা ভাবনাগুলো মনে কিছুটা বাড়ার ফলে কাজকর্মের বিষয়ে মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে। তাই মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং কাজকর্মগুলো যেগুলো আপনি করছেন বাড়তি কিছুটা মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তন, খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন এগুলো কিছুটা আজ ঘটবে। মনে আজ আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে। শত্রুনাশের যোগ থাকছে, তেমনই তার পাশাপাশি আবার শত্রুতা নিয়ে চিন্তা ভাবনা মনে কিছুটা আজ ঘোরাফেরা করতে পারে। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতা থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করুন। তবে আবার তার পাশাপাশি গোপন শত্রুর হদিশও আজ পেতে পারেন। নতুন কোনো কিছু প্রাপ্তি আজ হতে পারে। নতুন কোনো গৃহ, যানবাহন এগুলো ক্রয় করার ক্ষেত্রে দিনটা আজ ভালো। সেক্ষেত্রে ভালো ফল পাবেন। উদ্যোগও আজ নিতে পারেন। পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে। দাম্পত্য জীবনও মোটামুটি স্থিতিশীল থাকছে। তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। প্রেম জীবনে আবেগ অভিমান বাড়বে। আবেগ অভিমানগুলোকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে এবং সম্পর্কের মধ্যে কোনো সমস্যা এলে রাগ জেদকে অযথা বাড়াবেন না, তাহলে সমস্যা আরও বাড়তে পারে। নতুন কোনো সম্পর্কের তবে শুরু আজ হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা এবং নতুন বিয়ের আলোচনা করার ক্ষেত্রে দিনটা আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে। তবে দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে বা চললে সেটাকে যতটা পারবেন আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। রাগ জেদকে অযথা বাড়াবেন না, তাহলে সম্পর্কের মধ্যে সমস্যা আজ আসতে পারে। সিংহ লগ্ন রাশির সপ্তম ঘরকে কেন্দ্র করে চন্দ্র আজ প্রথমে মঙ্গল এবং পরবর্তীতে চন্দ্র রাহুর নক্ষত্রে। কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই উন্নতির যোগ আজ থাকছে। নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ যেমন নিতে পারেন, তেমনই তার পাশাপাশি কর্মস্থলে অথবা ব্যবসাস্থলে নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো উদ্যোগ এগুলো নেওয়ার ক্ষেত্রে দিনটা আজ ভালো। তবে কর্ম এবং ব্যবসা সূত্রে বাড়তি কিছুটা ঘোরাঘুরি, পরিশ্রম এগুলো আজ করতে হতে পারে। তবে পরিশ্রমী ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে দিন আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে। তাদের ক্ষেত্রে কর্মস্থল থেকে অথবা ব্যবসাস্থল থেকে কিছু আর্থিক উন্নতির যোগ আজ থাকছে। তাদের ক্ষেত্রে দিনটা আজ মোটামুটি ভালো। বাড়তি কিছু পরিশ্রম করলে বাড়তি কিছু লাভের আশা কর্মস্থল থেকে আজ করতে পারেন। কর্মসূত্রে অথবা ব্যবসা সূত্রে নিজের বাসস্থান ছেড়ে যারা অন্য রাজ্যে অথবা অন্য দেশে রয়েছেন বা দূরে কোথাও রয়েছেন তাদের ক্ষেত্রে দিন আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে। নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ যেমন নিতে পারেন আজ, তেমনই তার পাশাপাশি পুরনো যে সকল কাজকর্মগুলো আটকে রয়েছে সে বিষয়ে উদ্যোগ নিলে কার্যকর হয়ে যাওয়ারই সম্ভাবনা আজ থাকছে। ফাটকা আয়, উপরি আয় এগুলো কর্মস্থল থেকে ব্যবসাস্থল থেকে আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। শেয়ার লটারিতে বিনিয়োগের মাধ্যমেও কিছু আর্থিক উপার্জন হতে পারে। তবে বেশি বিনিয়োগ করবেন না। যতটা লাভ আপনি আজ পাচ্ছেন ততটা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, নয়তো আর্থিক কিছু লোকসানেরও সম্মুখীন হতে পারেন। নতুন সম্পর্কের শুরু আজ হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা এগুলো আজ করতে পারেন। তবে প্রেম জীবনের টুকিটাকি কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে রাগ জেদ করার প্রবণতা এগুলো কিছুটা বাড়বে। তবে রাগ জেদগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করে চলতে হবে। দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতির যোগ আজ থাকছে। নতুন বিয়ের আলোচনা আজ করতে পারেন। কাছাকাছির মধ্যে থেকে কোথাও সম্বন্ধ যোগ আজ আসতে পারে। পারিবারিক জীবন স্বাভাবিকই থাকছে। পরিবারে গুরুজনদের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন। গুরুজনদের থেকেই কোনো বিষয় উপকৃত হতে পারেন এবং লাইফ পার্টনারের স্বাস্থ্য যদি কোনো ধরনের সমস্যা থাকে তার স্বাস্থ্য দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আজ চেষ্টা করুন। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, পরিচয় এগুলো করার ক্ষেত্রে দিনটা আজ ভালো। দূরে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ করতে পারেন। যাত্রা ভ্রমণ করার সুযোগও আজ আসতে পারে। কন্যা লগ্ন রাশির ষষ্ঠ ঘরকে কেন্দ্র করে চন্দ্র, মঙ্গল এবং রাহুর নক্ষত্রের প্রভাব থাকছে। শত্রুতা নিয়ে চিন্তা ভাবনা মনে আজ কিছুটা ঘোরাফেরা করতে পারে। আবার শত্রুনাশের যোগও থাকছে। তার পাশাপাশি কেউ শত্রুতা করছে এরকম জানতে পেরে তার উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতা, প্রতিশোধ নেওয়ার প্রবণতা এগুলো কিছুটা বাড়তে পারে। তাই সেই জায়গা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে আজ অবশ্যই চলতে হবে। রাগ জেদগুলোকে অযথা বাড়াবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন।
ভাগ্যস্থান আজ উন্নতির যোগ থাকছে আপনার প্রচেষ্টা এবং পরিশ্রমের দ্বারা। তবে তাৎক্ষণিক ভাগ্য উন্নতি করতে গিয়ে অনৈতিক কোনো কাজ আজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। সে বিষয়টাকেও মাথায় রেখে আজ অবশ্যই চলতে হবে। প্রতিযোগিতা যে স্থানগুলোতে আছে সেটা কর্ম অথবা ব্যবসা, সেক্ষেত্রে জায়গাগুলোতে প্রতিযোগিতায় জয় পাওয়ার আশাই তার পাশাপাশি আজ থাকছে। নতুন ঋণ প্রাপ্তি আজ হতে পারে, নতুন ঋণ নেওয়ার জন্য উদ্যোগ নিতে পারেন, তবে তার শর্তাবলীগুলো অবশ্যই ভালো করে যাচাই করবেন। তবে তার পুরনো ঋণ পরিশোধ করার সুযোগও আজ আসতে পারে। শারীরিক ক্ষেত্রে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে, অন্যথায় পেটের সমস্যার কারণে ভোগান্তি আজ হতে পারে এবং পুরনো কোনো সমস্যা যদি থাকে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। শরীরের প্রতি অনিয়ম অযত্ন করবেন না, তাহলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তি আজ হতে পারে। মনে অস্থিরতা চঞ্চলতা এগুলো কিছুটা থাকবে, মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আবেগে কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। নতুন কিছু প্রাপ্তি, পুরনো কিছু প্রাপ্তি এগুলো আজ হতে পারে। মনের কোনো আশাও আজ পূরণ হতে পারে। কাছের কোনো মানুষের দ্বারা উপকৃত আজ হতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে কাছের মানুষ যেগুলো আজ আজ আছে তাদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব সামঞ্জস্য রেখেই চলার চেষ্টা করুন। কথাবার্তা বলার বেশি সতর্ক থাকতে হবে, বাক সংযম মধ্যে রাখাটা অবশ্যই আজ দরকার, নয়তো কাছের যে মানুষগুলো আছেন তাদেরকে আপনি কোনো বিষয়ে আঘাত করে ফেলতে পারেন, তাদের সঙ্গে মতবিরোধ মনোমালিন্য এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন এগুলো ক্রয় করার সুযোগ আজ আসতে পারে এবং ক্রয়ের জন্য দিনটা আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে। তবে নতুন কোনো জিনিসপত্র অথবা পুরনো কোনো জিনিসপত্র কেনাকাটি করতে হলে বিচার বিবেচনা করে করবেন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, নয়তো ভুল কোনো জিনিস ক্রয় করে ভুল কোনো জায়গায় বিনিয়োগও হয়ে যেতে পারে। কর্মস্থলে মোটামুটি দিন আজ স্বাভাবিক থাকছে, ব্যবসাস্থলে দিন মোটামুটি আজ স্বাভাবিক থাকছে। উভয় ক্ষেত্রে উন্নতির যোগই আজ থাকছে। নতুন কোনো কাজকর্ম বিষয়ে উদ্যোগ নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল আজ পাবেন। তুলা লগ্ন রাশি পঞ্চম ঘরকে কেন্দ্র করে চন্দ্র, দিনের শুরুতে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে এবং বেলা যত বাড়তে শুরু করবে চন্দ্র নক্ষত্র পরিবর্তন করে রাহুর নক্ষত্রে প্রবেশ করবে। রাহু বর্তমানে অষ্টমে অবস্থান করছে এবং মঙ্গল চতুর্থে। দিনের শুরুতে মনে রাগ জেদগুলো এগুলো কিছুটা যেমন থাকবে, তেমনই তার পাশাপাশি বেলা যখন বাড়তে শুরু করবে, রাহুর প্রভাব যখনই পড়তে শুরু করবে, মনে কোনো বিষয়ে চঞ্চলতা অস্থিরতা চিন্তা ভাবনা এগুলো বাড়তে পারে। মানসিক অবসাদও কিছু ক্ষেত্রে বাড়তে পারে, তাই মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। বৃহস্পতি বর্তমানে চন্দ্রের সঙ্গে যুক্ত, ফলে আবেগে কোনো কাজ আজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ফাটকা আয় উপরি আয় এগুলো যোগ আজ থাকছে। শেয়ার লটারিতে বিনিয়োগের মাধ্যমে কিছু আর্থিক উপার্জন হতে পারে, তবে রাহুর প্রভাব যেহেতু থাকছে হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না। যতটা লাভ আপনি আজ পাচ্ছেন ততটা নিয়েই আজ সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, নয়তো ফাটকা আয় করতে গিয়ে ফাটকা কিছু আর্থিক লোকসানেরও সম্মুখীন আজ হতে পারেন। খরচ কিছুটা থাকবে, মূলত খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে এগুলোতে কিছুটা খরচ হতে পারে আজ। তবে যেহেতু বৃহস্পতি চন্দ্র একত্রে অবস্থান করছে, খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। রাস্তার খাবার স্পাইসি ফুড রিচ ফুডগুলোকে এড়িয়ে চলুন, নয়তো পেটের সমস্যা কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে। সে বিষয়ে স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ রাখতে হবে। পুরনো কিছু রোগের সমস্যা এগুলো কিছুটা আজ ঘোরাফেরা করতে পারে। তবে শারীরিক কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। শরীরের প্রতি অনিয়ম অযত্ন এগুলো করবেন না, তাহলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তিও তার পাশাপাশি আজ হতে পারে। কর্মের ক্ষেত্রে গতি আজ অনেকটাই থাকবে, কর্মস্থলে উন্নতির যোগই আজ থাকছে, সুনাম অর্জনের যোগও আজ থাকছে। ব্যবসাস্থলে দিন মোটামুটি আজ স্বাভাবিক থাকছে, নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য উদ্যোগও আজ নিতে পারেন। তবে কর্ম এবং ব্যবসা সূত্রে কিছুটা বাড়তি পরিশ্রম আজ দিনে করতে হতে পারে, বাড়তি কিছুটা ঘোরাঘুরি এগুলো আজ করতে হতে পারে। কাজের চাপও কিছুটা আজ থাকবে, তবে পরিশ্রমী ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা আজ ভালো। কর্মস্থল থেকে অথবা ব্যবসাস্থল থেকে বাড়তি কিছু লাভ উপার্জন এগুলোর আশা আজ করতে পারেন। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে মোটামুটি দিন আজ স্বাভাবিকই থাকছে। পরিবারের মতকে মেনে চলার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। প্রেম জীবনে তবে কিছু বিষয়ে অস্থিরতা বাড়তে পারে, যেহেতু পঞ্চমে বৃহস্পতি চন্দ্র এবং রাহুর প্রভাব থাকছে, ফলে পুরনো কোনো সমস্যা পুরনো কোনো বিষয়কে নিয়ে যতটা নাড়াঘাটা কম কাজ করবেন ততটাই প্রেম জীবনে আজ ভালো ফল পাবেন। এবং নতুন সম্পর্কে শুরু আজ হতে পারে, কারোর সাথে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো আজ হতে পারে। বৃশ্চিক লগ্ন রাশি চতুর্থ ঘরকে কেন্দ্র করে চন্দ্র, প্রথমে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র রাহুর নক্ষত্রে। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো আজও হতে পারে। পরিবারের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন। গৃহে কোনো ধার্মিক কোনো ক্রিয়া কাজ অনুষ্ঠান এগুলো করার ক্ষেত্রে দিনটা আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে। দাম্পত্য জীবনে কিছু বিষয় মনে চঞ্চলতা অস্থিরতা কিছুটা বাড়বে। সম্পর্কের মধ্যে টুকিটাকি কোনো বিষয় নিয়ে সমস্যা এলে তর্ক বিবাদ রাগ জেদকে অযথা বাড়াবেন না, তাহলে সমস্যারও বড় আকার নিতে পারে। নতুন কোনো কিছু কেনাকাটি এগুলো করতে পারেন, নতুন কোনো কিছু কেনাকাটি করার সুযোগ আজ আসতে পারে। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন এগুলো ক্রয় করার সুযোগ আজ আসতে পারে। ক্রয় করার ক্ষেত্রে দিনটা আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে।
পারিবারিক প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি এগুলো আজ করতে পারেন। তবে খরচ কিছুটা থাকবে, মনের শখ সাধ পূরণ করতে গিয়ে কিছুটা খরচ এগুলো আজ হতে পারে। মনের ঘরে চন্দ্র বৃহস্পতির সঙ্গে যুক্ত এবং পরবর্তীতে রাহু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রভাব পড়তে যখনই শুরু করবে, মনে কোনো বিষয়ে আবেগ অভিমান যেমন বাড়বে, তেমনই তার পাশাপাশি মানে অস্থিরতা, চঞ্চলতা, চিন্তা ভাবনা এগুলো কিছুটা বাড়তে পারে। তাই সামগ্রিক জায়গা থেকে মনকে অবশ্যই নিয়ন্ত্রণ করে চলতে হবে। আবেগে কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, পরিচিতি এগুলো তবে আজ হতে পারে। নতুন কারোর সাথে যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো। কাছের কোনো মানুষের থেকে সাহায্য আজ পেতে পারেন। মায়ের থেকে মূলত কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। মা অথবা মাতৃ সমতুল্য ব্যক্তি যারা আছেন তাদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব সামঞ্জস্য রেখেই আজ চলার চেষ্টা করুন। এবং মায়ের স্বাস্থ্য নিয়ে যদি কোনো ধরনের চিন্তা ভাবনার মধ্যে থাকেন, তার স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার আজ অবশ্যই চেষ্টা করুন। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনও মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে আবেগ অভিমানগুলোকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে। প্রেম জীবনের টুকিটাকি বিষয় নিয়ে নিজেদের মধ্যে রাগ, জেদ, তর্ক বিবাদ এগুলো বাড়তে পারে। তর্ক বিবাদগুলোকে যতটা পারবেন আজ প্রেম জীবনে এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং প্রেম জীবনে কোনো সমস্যা থাকলে বা চললে তর্ক বিবাদকে অযথা বাড়াবেন না, তাহলে সমস্যারও বাড়তে পারে। নতুন সম্পর্কের শুরু আজ হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা আজ করতে পারেন এবং নতুন বিয়ের আলোচনা করার যোগও আজ থাকছে। ধনু লগ্ন রাশি তৃতীয় ঘরকে কেন্দ্র করে চন্দ্র প্রথমে মঙ্গলের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র রাহুর নক্ষত্রে। তৃতীয় চন্দ্র রাহুর প্রভাব থাকছে, ফলে নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে দিনটা আজ ভালো। নতুন পরিচিতি আজ তৈরি হবে। কাছের কোনো মানুষের থেকে সাহায্য আজ পেতে পারেন। ভাই বোন প্রতিবেশী যারা আছে তাদের থেকে সাহায্য আজ পেতে পারেন। পরিবারে গুরুজনদের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে যদি কোনো চিন্তা ভাবনার মধ্যে থাকেন, তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখারই আজ চেষ্টা করুন। কর্মস্থল এবং ব্যবসাস্থল উভয় ক্ষেত্রে দিন আজ মোটামুটি স্বাভাবিক থাকছে, উন্নতি যোগ থাকছে। তবে তৃতীয় চন্দ্র রাহুর প্রভাব থাকছে, ফলে কর্ম অথবা ব্যবসা সূত্রে বেশি কিছুটা ঘোরাঘুরি এগুলো আজ করতে হতে পারে। পরিশ্রমও কিছুটা থাকবে। পরিশ্রমী মনোভাব যাদের মধ্যে আছে তাদের ক্ষেত্রে কিছু আর্থিক উন্নতির যোগ আজ থাকছে। কর্মস্থলে এবং ব্যবসাস্থলে কোনো ধরনের প্রতিযোগিতা থাকলে সেই প্রতিযোগিতায় জয় পাওয়ার আশাও তার পাশাপাশি আজ থাকছে। নতুন ঋণ প্রাপ্তি আজ হতে পারে। নতুন ঋণ নেওয়ার জন্য উদ্যোগ আজ নিতে পারেন, পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পুরনো ঋণ পরিশোধ করার সুযোগও আজ আসতে পারে। শত্রুতা নিয়ে চিন্তা ভাবনা মনে কিছুটা ঘোরাফেরা করতে পারে, তবে গোপন শত্রুর হদিশ পেতে পারেন, কিন্তু শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতা থেকে বিরত অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে রাগ জেদগুলোকে যতটা নিয়ন্ত্রণ করে চলতে পারবেন ততটাই আজ ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার যোগ আজ থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারাও মোটামুটি আজ ভালো ফল পাবেন। নিজের বাসস্থান ছেড়ে যারা অন্য রাজ্যে অথবা অন্য দেশে রয়েছেন কর্মসূত্রে সূত্রে, কর্মসূত্রে অথবা ব্যবসা সূত্রে, তাদের ক্ষেত্রেও জীবনে উন্নতির যোগ আজ থাকছে। দূরে যাত্রা ভ্রমণ এগুলো আজ হতে পারে। কাছাকাছির মধ্যে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ করতে পারেন। ধার্মিক অনুষ্ঠানে যাত্রা ভ্রমণ করার জন্য দিনটা আজ ভালো, সে বিষয়ে চিন্তা ভাবনাও আজ করতে পারেন। দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতির যোগ থাকছে, তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার আর চেষ্টা করুন। যাত্রা ভ্রমণের যোগ থাকছে। সপরিবারে দূরে কোথাও যাত্রা ভ্রমণ, ধার্মিক অনুষ্ঠানে যাত্রা ভ্রমণ এগুলো আজ করতে পারেন। গৃহে কোনো ধার্মিক কোনো ক্রিয়া কাজ অনুষ্ঠান করার ক্ষেত্রে দিনটা আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে। প্রেম জীবনে কিছু ক্ষেত্রে আবেগ অভিমান বাড়বে, আবার কিছু ক্ষেত্রে রাগ জেদগুলো বাড়বে। রাগ জেদগুলোকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে। পুরনো কোনো সমস্যা, পুরনো কোনো বিষয় যেটা প্রেম জীবনে বিগত দিনে ঘটে গেছে, সেটাকে নিয়ে যতটা নাড়াঘাটা কম আজ করবেন ততটাই প্রেম জীবনে আজ ভালো ফল পাবেন। তবে নতুন সম্পর্কের শুরু এগুলো আজ হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রেও দিনটা আজ মোটামুটি স্থিতিশীলই থাকছে। মকর লগ্ন রাশির দ্বিতীয় ঘরকে কেন্দ্র করে চন্দ্র প্রথমে মঙ্গলের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র রাহুর নক্ষত্রে। দিনের শুরুতে রাগ জেদগুলো মনে কিছুটা থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র যখন রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, ফলে কথাবার্তাগুলো নিয়ন্ত্রণ রেখে অবশ্যই বলতে হবে। যেহেতু দ্বিতীয় চন্দ্র রাহুর প্রভাব থাকছে এবং বৃহস্পতির সঙ্গে চন্দ্র যুক্ত দ্বিতীয়, ফলে বাক সংযম মধ্যে রাখাটা অবশ্যই আজ দরকার, নয়তো কাছের কোনো মানুষ যারা আছে তাদেরকে আপনি আঘাত করে ফেলতে পারেন। পারিবারিক জীবনে পরিবারে গুরুজনদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। কোনো সমস্যা থাকলে বা চললে গুরুজনদের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন, তাদের থেকে উপকৃত আজ কোনো বিষয় হতে পারেন। এবং পরিবারে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে যদি কোনো ধরনের চিন্তা ভাবনার মধ্যে থাকেন, তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। টুকিটাকি কোনো বিষয়ে খরচ এগুলো আজ হতে পারে। পারিবারিক প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে গিয়ে খরচ, অথবা আপনার নতুন কোনো জিনিসপত্র কেনাকাটি করতে গিয়ে কিছুটা খরচ এগুলো আজ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য উদ্যোগ আজ নিতে পারেন। সেক্ষেত্রে দিনটা আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে। চিন্তা ভাবনাও আজ করতে পারেন। ফাটকা আয়, উপরি আয় এগুলোর আয়ের যোগ আজ থাকছে। আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, তবে অপ্রয়োজনীয় খরচগুলোকেও তার পাশাপাশি আজ নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় সঞ্চয়ের অর্থ হ্রাস পাওয়ারও সম্ভাবনা তার পাশাপাশি আজ থাকছে। গৃহে কোনো পূজা পাঠ, ধার্মিক কোনো ক্রিয়া কাজ অনুষ্ঠান এগুলো কাজ করতে পারেন। পরিবারে নতুন কোনো অতিথির আগমন এগুলো আজ হতে পারে। তবে আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ, মনোমালিন্য এগুলো আজ হওয়ার সম্ভাবনা থাকছে। যতটা পারবেন
নিজের রাগ জেদগুলোকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে মোটামুটি স্বাভাবিক ফলই আজ পাবেন। নতুন বিয়ের আলোচনা আজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। উদ্যোগও আজ নিতে পারেন। লাইফ পার্টনারের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব তার সাথেও বজায় রেখে আজ চলার চেষ্টা করুন। প্রেম জীবনে কিছু ক্ষেত্রে অস্থিরতা চঞ্চলতা বাড়বে। তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা কিছু বিশেষ সমস্যা প্রেম জীবনে আজ আসতে পারে। তবে তার পাশাপাশি যেহেতু রাহুর প্রভাব আজ থাকছে, নতুন কোনো সম্পর্কের শুরু যেমন হতে পারে, ভুল কোনো সম্পর্কের মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ভুল সম্পর্কের মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থলে মোটামুটি দিন আজ স্বাভাবিকই থাকছে। নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিতে পারেন, ভালো ফল পাবেন। দিনের শুরু থেকে কাজকর্মগুলোকে করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কার্যকর হয়ে যাওয়ারই সম্ভাবনা থাকছে। ব্যবসাস্থলে বেশি বিনিয়োগ আজ করবেন না। যতটা লাভ আপনি আজ পাচ্ছেন ততটা নিয়েই আজ সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। কুম্ভ লগ্ন রাশিতেই চন্দ্র আজ বৃহস্পতির সঙ্গে যুক্ত এবং চন্দ্র আজ দিনের শুরুতে মঙ্গলের নক্ষত্রে, পরবর্তীতে রাহুর নক্ষত্রে। রাশিতে চন্দ্র বৃহস্পতির সঙ্গে যুক্ত মনে আবেগ অভিমান কিছুটা বাড়াবে। আবেগ অভিমানগুলোকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে। সম্পর্কের মধ্যে কোনো সমস্যা থাকলে বা চললে সেটা আপনার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন অথবা প্রেম জীবন, উভয় ক্ষেত্রে আবেগ অভিমানকে যতটা আজ নিয়ন্ত্রণ করে চলতে পারবেন ততটাই আজ মানসিক সুখ থাকবে, নয়তো মানসিক সুখের কিছুটা ব্যাঘাতও আজ ঘটতে পারে। চতুর্থে রাহু অবস্থান করছে। রাহুর প্রভাব বেলা বাড়তে বাড়তে শুরু হবে। চন্দ্র রাশিতেই অবস্থান করছে, ফলে মনে কোনো বিষয়ে চঞ্চলতা, অস্থিরতা, চিন্তা ভাবনা, উদ্বেগ এগুলো কিছুটা বাড়তে পারে। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো আজ করতে পারেন, তবে ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। অন্য কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে সে আপনার ভরসার অমর্যাদাও আজ করতে পারে। মনের কোনো আশা আজ পূরণ হতে পারে। নতুন কিছু প্রাপ্তি, পুরনো কিছু প্রাপ্তি এগুলো আজ হতে পারে। আর্থিক ক্ষেত্রেও উন্নতির যোগ আজ থাকছে। মায়ের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন। মায়ের থেকে উপকৃত আজ কোনো বিষয় হতে পারেন এবং মায়ের স্বাস্থ্য নিয়ে যদি কোনো ধরনের চিন্তা ভাবনার মধ্যে থাকেন, মায়ের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার আজ চেষ্টা করুন। মা অথবা মাতৃ সমতুল্য ব্যক্তি যারা আছেন তাদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব সামঞ্জস্য রেখেই আজ চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিকই থাকতে হবে। সেক্ষেত্রে রাগ জেদগুলোকে নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং কথাবার্তা বলার বিষয়ে নিয়ন্ত্রণ অবশ্যই আজ রাখতে হবে। বাক সংযম বোধ রাখাটা অবশ্যই আজ দরকার। নতুন অথবা পুরনো গৃহ, যানবাহন এগুলো আজ কেনাকাটি করতে পারেন, তবে সেক্ষেত্রে কিছু খরচ আজ হতে পারে। অপ্রয়োজনীয় কিছু খরচও বাড়তে পারে। অপ্রয়োজনীয় খরচগুলোকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে, নয়তো সঞ্চয় অর্থ হ্রাস পাওয়ারও সম্ভাবনা আজ থাকছে। কোনো কিছুর প্রতি আসক্তি কিছুটা আজ বাড়তে পারে, তাই আসক্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। ফাটকা আয়, উপরি আয় এগুলো যোগ থাকছে। শেয়ার লটারিতে বিনিয়োগের মাধ্যমে কিছু আর্থিক উপার্জন হতে পারে, তবে অতিরিক্ত লোভ বা অতিরিক্ত বিনিয়োগ করবেন না, তাহলে ফাটকা আয় করতে গিয়ে ফাটকা কিছু আর্থিক লোকসানেরও সম্মুখীন হতে পারেন। কর্মের ক্ষেত্রে দিন আজ মোটামুটি গতিশীলই থাকবে। নতুন কোনো কর্মের জন্য উদ্যোগ আজ নিতে পারেন, তবে পরিবর্তন করতে হলে অবশ্যই বিচার বিবেচনা করে করবেন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে পরবর্তী জায়গায় গিয়ে আপনার খাপ খাইয়ে নিতে সমস্যা হতে পারে। ব্যবসাস্থলে তুলনামূলক অনেকটাই ভালো যাবে আজ। ব্যবসাস্থলে নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো উদ্যোগ এগুলো নেওয়ার ক্ষেত্রে দিনটা আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে। মীন লগ্ন রাশি, দ্বাদশে চন্দ্র, দিনের শুরুতে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র রাহুর নক্ষত্রে। দ্বাদশে চন্দ্র, মঙ্গল এবং রাহুর প্রভাব থাকছে, ফলে খরচ কিছুটা থাকবে। যাত্রা ভ্রমণের মাধ্যমে কিছুটা খরচ, খাওয়া দাওয়ার উপরে কিছুটা খরচ এগুলো আজ বাড়তে পারে। তবে যেহেতু চন্দ্র এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে, ফলে রাস্তার খাবার, স্পাইসি ফুড, রিচ ফুডগুলোকে যতটা পারবেন আজ এড়িয়ে চলুন, নয়তো পেটের সমস্যা কারণে ভোগান্তি আজ হতে পারে। অনিদ্রার জনিত কিছু সমস্যা এগুলো আজ কিছুটা বাড়তে পারে এবং মানসিক অবসাদে যারা ভুগছেন, কোনো ধরনের চিন্তা ভাবনার মধ্যে যারা রয়েছেন, তারাও তাদের স্বাস্থ্যের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। শারীরিক কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ারই সম্ভাবনা আজ থাকছে। তৃতীয় রাহুর প্রভাব থাকছে, ফলে আজ নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো আজ হতে পারে। নতুন পরিচিতি আজ তৈরি হবে। কাছের কোনো মানুষের থেকে সাহায্য পেতে পারেন আজ। ভাই বোন প্রতিবেশী যারা আছে তাদের থেকে সাহায্য আজ পেতে পারেন। কাছাকাছির মধ্যে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ হতে পারে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ এগুলো আজ করতে পারেন। ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে। ধার্মিক কোনো ক্রিয়া কাজ অনুষ্ঠান এগুলো গৃহে করার ক্ষেত্রে দিনটা আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো আজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পরিচিতিও আজ নতুন কারোর সাথে তৈরি হতে পারে, তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না। ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে। দাম্পত্য জীবনে মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন এবং দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে বা চললে রাগ জেদকে অযথা বাড়াবেন না। তর্ক বিবাদকে যতটা আজ এড়িয়ে চলতে পারবেন ততটাই আজ ভালো ফল পাবেন এবং সম্পর্কের মধ্যে কোনো সমস্যা এলে সেটাকে আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সপরিবার দূরে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ করতে পারেন। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ করার জন্য দিনটা আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে, সেক্ষেত্রে ভালো ফল আজ পাবেন। প্রেম জীবনে তবে কিছু বিষয়ে অস্থিরতা বাড়তে পারে।
মনেকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে। রাগ জেদকে অযথা প্রেম জীবনে বাড়াবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। নতুন সম্পর্কে তবে শুরু আজ হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো, আপনার কথার গ্রহণযোগ্যতাও আজ মোটামুটি বাড়বে। কর্মস্থলে দিন আজ মোটামুটি স্বাভাবিক। কর্মসূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ করতে হতে পারে, আবার কাছাকাছির মধ্যে কোথাও যাত্রা ভ্রমণও আজ করতে হতে পারে। ব্যবসাস্থলে তুলনামূলক ভালো কাটবে অনেকটাই আজ। ব্যবসাস্থল থেকে বাড়তি কিছু লাভ উপার্জন এগুলো আজ হতে পারে। শীঘ্রই আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।